দেখুন, কয়েকদিন আগে রাজ্যে এসে প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন যে এ রাজ্যে মানে বাংলায় জঙ্গল রাজ চলছে। মোদীর সুরের সুর মিলিয়ে একই দাবি করলেন শুভেন্দু অধিকারীও। তিনি বলছেন এপ্রিলের পর রাজ্যে সুশাসন আসবে। 2011-এ পরিবর্তন এনেছিলাম, কিন্তু গরিব মানুষের কোনো পরিবর্তন হয়নি, দাবি করেছেন বিরোধী দলনেতা। জঙ্গল রাজ চলছে এখানে, সুশাসন এপ্রিল মাসের পরে আসবে। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য ভারতীয় জনতা পার্টির সরকার হবে, সেই সরকার প্রকৃত সুশাসন দেবে। 11তে আমরা লড়ে খেটে অনেক করে মানুষকে বুঝিয়ে পরিবর্তন এনেছিলাম, সেই পরিবর্তন আসল পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনের সুফিয়ানের বাড়ি হয়েছে, শাহউদ্দিনের বাড়ি হয়েছে, গরিব মানুষ গরিব থেকে গেছে। আসল পরিবর্তন এবারেই আসবে, সেটা নরেন্দ্র মোদীজির আদর্শে তার নেতৃত্বেই আসবে। অটলজির স্বপ্ন পূরণ হবে, সেই সরকার তৈরি হবে। রাজ্যে এসে সুরটা বেঁধে দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেছিলেন এ রাজ্যে জঙ্গল রাজ চলছে। বিহারের প্রসঙ্গ তিনি টেনেছিলেন। কার্যত একই সুর শুভেন্দু অধিকারীর গলাতেও। তিনিও দাবি করলেন বাংলা জঙ্গল রাজ চলছে, এপ্রিলের পরে আসবে সুশাসন। তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। তন্ময়দা, শুভজিৎ রয়েছি। তন্ময় বাবু, এর আগে আমরা দেখেছিলাম যে উত্তরপ্রদেশকে মানে মুলায়ম জমানার উত্তরপ্রদেশকে জঙ্গলরাজ বলা হয়, লালু জমানার বিহারকে জঙ্গলরাজ বলা হয়। এবার কার্যত সেই পলিটিক্যাল কয়েনেজ আপনাদের জমানার সঙ্গে বিজেপি জুড়ে দিচ্ছে, একবার নয় একাধিকবার হ্যামার করছে। শুভেন্দু বাবুরা তাদের নিজেদের শাসিত যে রাজ্যগুলো আছে সেইগুলোর কথা মনে করে যাচ্ছে। আসলে উত্তরপ্রদেশে দুদিন আগেই কুলদীপ সেঙ্গারকে ছেড়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জঙ্গলরাজ। পশ্চিমবাংলার মানুষ এখানে ভালো আছে, এখানে সুশাসন আছে, সুতরাং তারা বারবার যতই জঙ্গলরাজ বলুন তাতে বাংলার মানুষের কিছু এসে যায় না। আর শুভেন্দু অধিকারী তো এইরকম কথা বারবার ভবিষ্যৎবাণী করেছেন, আগের ডিসেম্বর মাসেও অনেক ভবিষ্যৎবাণী করেছিলেন, তার ফল কি হয়েছিল আমরা দেখেছি। সুতরাং ওনার বক্তব্যের কোনো গুরুত্ব আছে বলে আমরা মনে করি। ধন্যবাদ। এদিকে এসআইআর আবহে ফের মেগা ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ 5,000-এর বেশি নেতা, বিধায়ক, সাংসদকে নিয়ে বৈঠক হবে। এই বৈঠকে আলোচ্য বিষয় কি হতে পারে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কটা থেকে বৈঠক শুরু হবে, কারা কারা ডাক পেয়েছেন, ডিটেল নেব সৌরভের কাছ থেকে। সৌরভ। শুভজিৎ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের যে সভা সেটা মূলত আজকের যে ভার্চুয়াল বৈঠক সেটা মূলত 5,000-এরও বেশি দলের নেতা, ব্লক স্তরের নেতা এবং জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক সবাইকে নিয়ে তিনি বসবেন। মূল বিষয়টি কি? মূল বিষয়টি হচ্ছে উন্নয়নের পাঁচালী। তুমি জানো, উন্নয়নের পাঁচালী নামে একটি কর্মসূচি কিছুদিন আগে ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচি মাসভর হবে, মূলত মহিলাদের মধ্যে প্রচার হবে। কি প্রচার হবে? প্রচার হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নানা রকম উন্নয়ন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নের প্রচার এবং মহিলা ভোট ব্যাংককে আরো বেশি সংগঠিত করা, এই দুই লক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। আজকে তার সেই কর্মসূচি নিয়েই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোচনা করবেন। সেক্ষেত্রে কোন জেলা কতটা কাজ করছে, আদৌ ঠিক মতো কাজ করছেন কিনা, গোষ্ঠীদ্বন্দ্ব কি প্রভাব ফেলছে, এই সব নিয়েই তিনি আলোচনা করতে পারেন। আমরা জানি, যেমনটা তুমি জানো, যে এরপরে 1 লক্ষ বিএলএদের নিয়ে বসবেন রবিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে আজকে দলের নেতাদের নিয়ে বৈঠকে তিনি কি বলেন, এটা রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ, সেদিকে তাকিয়ে আছে তৃণমূল শিবির। শুভজিৎ। ধন্যবাদ সৌরভ। আর এবার আপনাদেরকে একটু জেলাতে নিয়ে যাব, মানে পূর্ব মেদিনীপুরে। যার কথা বলবো তিনি সামনাসামনি নেই, কিন্তু সামনে না থেকেও যেন আছেন প্রবলভাবে। এগরায় তৃণমূলের বিদ্রোহী চেয়ারম্যান স্বপন নায়কের সমর্থনে পড়ল গুচ্ছের ফ্লেক্স। পাল্লা ভারী, তাই কি বুঝিয়ে দিচ্ছেন পুরপ্রধানের অনুগামীরা? মাঠে নেমে ভূমিপুত্র চ্যালেঞ্জ জানাচ্ছে তৃণমূলকে। এগরায় এই নিয়েই এখন ফিসফাস চলছে। তিনি এগরায় তৃণমূলের চক্ষুশূল, কিন্তু এখন এগরায় চোখ খুললেই তো স্বপন নায়ক। তৃণমূলের বিক্ষুব্ধ পুরপ্রধানের সমর্থনে এভাবেই তাঁর খাসতালুকে ফ্লেক্স পড়ল। মাস 2 হতে চললেও স্বপন নায়ককে এখনো চেয়ারম্যান পদ থেকে সরাতে পারেনি তৃণমূল। কখনো তার পদ খারিজের জন্য অনাস্থা, কখনো আস্থা ভোট, কিন্তু তৃণমূলের প্রত্যেকটা বলই স্বপন নায়ককে ছুঁতে পারেনি। এই প্রেক্ষাপটে স্বপনের সমর্থনে ফ্লেক্স নিয়ে এগরাবাসীর একাংশ কি বলছেন? আমাদের স্বপন বাবু উন্নয়নের কাজ অনেক ভালো করেছেন, আর এই মুহূর্তেও স্বপন বাবুকে আমরা চাই। এটা অবশ্যই সঠিক কথা যে স্বপন কুমার নায়ক মহাশয় এগরারই ভূমিপুত্র, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। 2022-এর পুরভোটে এগরার 14টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল
জেতে 7টিতে। বিজেপি পায় 5টি ওয়ার্ড, একটি করে কংগ্রেস ও নির্দল কাউন্সিলরের সমর্থনে বোর্ড গড়ে তৃণমূল। তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে যাওয়া স্বপনের পাশে কার্যত দাঁড়িয়েছে বিজেপি। সম্প্রতি আস্থা ভোটের দিন বিজেপি কাউন্সিলরদের সঙ্গে আলাদা করে স্বপন বৈঠক করেন বলে অভিযোগ। স্বপনকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপির। বিদ্রোহী নেতার সমর্থনে ফ্লেক্স আমল দিচ্ছে না তৃণমূল। তাদের নেতা কর্মীরা তাদের মনের কথা, তাদের হৃদয়ের কথা প্রকাশ করছে। আরো নির্বাচন এগোবে, সবাই তৃণমূলকে টাটা করে চলে আসবে। কে বা কারা সেটা লাগিয়েছে এটা তো আমাদের জানা নেই। কোন ধরনের লোক, কোন ধরনের ব্যক্তি কি উদ্দেশ্যে লাগিয়েছেন, এটাই অন্ধকারের পেছনে ছুটে লাভ। সব মিলিয়ে স্বপন নায়ক এখন যেন এগরায় তৃণমূলের কাছে ক্রমশ দুঃস্বপ্ন হয়ে উঠছেন। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। আর এবার যাদের কথা বলবো তাদের বিরুদ্ধেও তাদের সম্পর্কে অনেক কিছু শোনা যায়। সকালে তারা তৃণমূল করেন, জনপ্রতিনিধি হিসেবে পঞ্চায়েত বা সমিতির অফিসে বসেন, আর দুপুরে নাকি ঠিকাদারি করেন। পুরসুরা তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে এমনই তো অভিযোগ উঠছে। নামে বেনামে ঠিকাদারি সংস্থা খুলে ব্লক এলাকায় ঠিকাদারি কাজে তাদেরই একচ্ছত্র আধিপত্য। কাজ না পেয়ে ক্ষোভে ফুটছেন পুরসুরার অন্যান্য ঠিকাদাররা। যদি কন্ট্রাক্টারি করতে চাও তুমি কন্ট্রাক্টারি করো, কোনো আপত্তি নেই। আর যদি তৃণমূল করতে চাও এই ঝান্ডাটা যে বুকে নেবে, কন্ট্রাক্টারির যে বোঝাটা আছে বাড়িতে সেটা ফেলে রাখতে হবে। ঠিকাদারি এবং তৃণমূল দুটো একসঙ্গে চলবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন কড়া বার্তার পরেও আরামবাগ মহকুমার পরশুরায় তো নিয়ম ভাঙার বিস্তর অভিযোগ। পরশুরায় বেনামে ঠিকাদারি তৃণমূলের একাংশের। এমনই অভিযোগে বিডিওর দ্বারস্থ পরশুরার ঠিকাদার ইউনিয়নের সদস্যরা। তাদের দাবি, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ব্লক জুড়ে সরকারি কাজ করে যাচ্ছে ব্লকেরই কর্মী অথবা পঞ্চায়েত সমিতির সদস্যরা। কোনো স্টাফ এখানে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে টেন্ডার অনুযায়ী, এবং আমরা এটা বারবার আবেদন করা সত্ত্বেও এটা কোনো কার্যকরী হয়নি। পরশুরা পঞ্চায়েত সমিতি থেকে রীতিমতো রেজলিউশন করে সিদ্ধান্ত নেওয়া হয়, এলাকায় ব্লকের কর্মী বা পঞ্চায়েত সমিতির সদস্য কর্মাধ্যক্ষরা নামে বেনামে ঠিকাদারির সঙ্গে যুক্ত থাকবেন না। কিন্তু তার তোয়াক্কা না করেই ঠিকাদারিতে নেমে পড়েছে পঞ্চায়েত সমিতির আধিকারিক থেকে ব্লকের কর্মীরা। এমনই অভিযোগ ঠিকাদারদের সংগঠনের। আগে করছিল না, তো সেই জন্য জানানো হয়নি। যখন রেজুলেশন হয়েছিল তখন থেকে সবাইরই বন্ধ ছিল, এখন থেকেই চালু হয়েছে। এটা অভিযোগটা পেয়েছি আমরা, ওটা নিয়ে এখনো আমরা আলোচনা করছি। বিজেপির কটাক্ষ, ঠিকাদারির নামে তোলা ও কাটমানি সহজেই পকেটে যাওয়ার সুযোগ। তাই তৃণমূল নেতারা উন্নয়ন ছেড়ে ঠিকাদারিতে মন দিয়েছেন। রেজুলেশনকে বুড়া আঙুল দেখিয়ে তাদেরই আত্মীয় স্বজন ঘনিষ্ঠ পরিবারের সব কন্ট্রাক্টারি নিয়ে কাজ করছে, আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করছে। তার জন্যই নিজেদের মধ্যে ভাগবটা নিয়ে মারপিট হচ্ছে। পুরসুরা পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও কার্যত স্বীকার করে নিয়েছেন শাসক দলের জনপ্রতিনিধিরা তারা নামে বেনামে কাজ করছে। মা কনস্ট্রাকশন তা যে আছে তার স্টাফ ছেলে এখানে কাজ টাজ করে, বিডিও অফিসের স্টাফ, এবং সে আপনার এই অনলাইন টেন্ডার প্রক্রিয়াটা দেখাশোনা করে। ক্যামেরার সামনে না এলেও স্থানীয়দের অভিযোগ, আমাদের পাড়ায় বুথ পিছু 10 লক্ষ টাকা করে মঞ্জুর হয়েছে। একটি ব্লকে 300 থেকে 350 বুথ আছে। সেই কাজই এখন হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে শাসক নেতারা ঠিকাদারদের মাধ্যমে। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।